হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখো, আমার ছোট মেয়ে সকালে উঠে গেছে। সকালে উঠে চেয়ারে বসে খেলছে। আর এদিকে আমি সূর্য দেবতা উঠে গেছে, তো সূর্য দেবতাকে একটু প্রণাম জানিয়ে নিলাম। প্রণাম জানিয়ে রান্না করব। তার আগে তোমাদের সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো। তো বন্ধুরা, আজকে হলো তোমার শুক্রবার। আর শুক্রবার আমি না সকাল 7টায় উঠেছিলাম, জানো। সকালে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ছোটো মেয়েও সঙ্গে উঠে গেছিলো। উঠে ওই যে মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো ওকে একটু না সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি হয়েছিল কালকে রাতে, তো সকালে একটু ঠান্ডায় লাগছিল, তো ওকে একটু সোয়েটারটা গায়ে দিয়ে দিয়েছে। ও বাইরে খেলা করছে। আর এদিকে আমি সবজিগুলোকে বানিয়ে রান্নাটা বসিয়ে নেবো তাড়াতাড়ি করে। আলুটাকে চচ্চড়ি করে নেব। তো শুকনো শাক ছিল দেশের বাড়ির আনা, তো শাকটাকেই আলু দিয়ে চচ্চড়ি করে নেব একটু লঙ্কা টমেটো দিয়ে। আর এদিকে দেখো, আমের চাটনি বানিয়ে নেব। গাছের আম পড়েছিল, যেহেতু গতকালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল, ওই ঝড়ের মধ্যে না আমাদের গাছের থেকে আম পড়েছিল। তো ওই কটাই আমগুলোকে আমি চাটনি করে নেবো আর আলুর চচ্চড়িটা বানিয়ে নেবো। আর এই যে এদিকে দেখো, আমি চাটাও বানিয়ে নিয়েছি সকাল করে। যেহেতু বেলা হয়ে গেছে উঠতে, আর মানে তাড়াহুড়োর কাজ রয়েছে এখন, জানো। মানে অল্প সময়ের মধ্যে আমাকে সব কিছু রেডি করতে হবে, না হলে তোমাদের দাদা ভাইয়ের কাজ যেতে দেরি হয়ে যাবে। এর জন্য তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নেবো। তো এই যে দেখো, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো দেখো তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে। শুকনো শাক দিয়ে তরকারিগুলো না খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এইভাবে তরকারি খেতে, আলু দিয়ে টমেটো দিয়ে শাক, শুকনো শাকের চচ্চড়ি। আর ওই পাশে আমার চাটনিটাও হয়ে গেছে। চাটনিটা হয়ে গেলে রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি। বানিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে বড় মেয়েকে স্কুল দিয়ে, আর এই যে দেখো আবার বাজারে চলে এসেছি। তো বাজারে এসে বাজার করতেই ছিলাম। তো বাজার করতে করতে না বৃষ্টি নেমে গেছিলো, তো কিছু বাজার করে দাঁড়িয়ে গেছিলাম। দাঁড়িয়ে আবার বাজারটাকে ভালো করে নিয়ে বাড়ি আসবো। তো বৃষ্টিটা থামতেই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। যেহেতু সাইকেল করে গেছিলাম, তো সাইকেলটাকে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি, জানো। তো এই যে বাড়ি এসে আমি আবার চান টান করে নিলাম। আর ছোটো মেয়ের ঘুম হয়ে গেছে সকালেই আজকে তাড়াতাড়ি করে। আর বড় মেয়েও টিউশন থেকে চলে এসছে। তো এই যে খেয়ে দিয়ে আবার দুই মেয়েকে নিয়ে বসে গেছি, যে বাজার করে নিয়ে এসেছিলাম। তো বাজারগুলোই গুছিয়ে নেবো এখন। তো মেয়েরা তো আর ঘুমোবে না, তো ওদের নিয়েই তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো, না হলে বাজারটা আমার আজকে আর গোছানোই হবে না। তো টমেটোগুলো যেহেতু ছিল, তো না গুছালে টমেটোগুলো খারাপ হয়ে যাবে, আরও সবজিগুলো। তো এই যে দুই মেয়েকে নিয়ে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে কী কী সবজি নিয়ে এসেছি জানো? টমেটো, তারপরে তোমার বেগুন আছে, ঝিঙা, লাউ, সয়াবিন এনেছিলাম, ডাল, মানে আরও কী কী সবজিগুলো এনেছি অনেক রকমের। যেহেতু দূরের বাজারে গেছি, তো দূরের বাজারে গিয়ে তো অল্প সবজি নিয়ে এসে লাভ নেই। তো এক সপ্তাহ সবজি ধরেই নিয়ে আসি দূরের বাজারে গেলে, তাহলে মানে সুবিধা হয় নিজেকেও, আর রান্না করতেও সুবিধা হয়ে যায়। খুঁজতে হয় না এদিক ওদিক, ডেলি বাজার না বিরক্ত লাগে। তো এই যে আলুগুলোও নিয়ে এসেছিলাম। আর আমার ছোটো মেয়ে দেখো, আমি গুছিয়ে রাখছি, ও সেই অপর থেকে টেনে টেনে রসুনগুলো নিচে রাখছে, জানো। আর এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। আর বড় মেয়ে তো কাজের, এই যে দেখো কাজ করে দিচ্ছে আমাকে। ডাল ফালগুলো গুছিয়ে দিল, সবজিগুলো এবার গুছিয়ে দিচ্ছে। তো এই যে সকাল 7টা থেকে নিয়ে দুপুর 2টো পর্যন্ত এইভাবে করে আমি দুই মেয়েকে নিয়ে কাজগুলো একাই হাতে সেরে নিই তাড়াতাড়ি করে। না হলে তো কাজগুলো করাই যাবে না। যদি কাজগুলো যদি এখন না করে নিই না, আমার এই কাজগুলো আর হবে না সারাদিনে। তো এই যে দেখো হয়ে গেলো আমার আজকের মতো সবজিগুলো গুছানো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবার করে দিও। তো এই যে আজকের সবজি দেখো, এই যে কত কী এনেছি। আর এই আমটা হলো গত রাতে যে ঝড় হয়েছিল, তো সেই ঝড়ের আম ছিল। তোমাদের দাদা ভাই বাগান থেকে নিয়ে এসেছিলো কুড়িয়ে। আর এই যে পেঁয়াজটা দেখছো, এই পেঁয়াজটা হলো আমার মামারা এসেছিলো যে বৃহস্পতিবার, মামারা নিয়ে এসেছিলো পেঁয়াজটা। এসেছিলো তো আরও এনেছিল কচু, তো সেইগুলো আর তোমাদের দেখানো হলো না। তো এই যে পেঁয়াজটাই বস্তাতে রাখা ছিল, তো পেঁয়াজটা যদি না গুছায় তো বস্তায় রেখে খারাপ হয়ে যাবে। তো এই যে মাটির ঘরে এক কোনায় রেখে দিলাম পেঁয়াজটাকে গুছিয়ে ভালো করে। পাতা মাতা যা আছে পরিষ্কার করা হলো না বৃষ্টির জন্য, না তাড়াহুড়ো করে এইভাবেই রেখে দিয়েছি।
তো এই যে পেঁয়াজটা গুছিয়ে রেখে নিয়ে আমি ঘরে আবার ঘরগুলো ঝাড়ু করে নিচ্ছি, যেহেতু এখন সব জিনিসপত্র গুছানো হয়েছে। তো এর জন্য ঘর বাড়ি একটু ধুলো ধুলো হয়ে গেছে জানো। আর যেহেতু বাড়িও ছিলাম না, একটু বাজারে গেছিলাম যে কারণে আর ঘর বাড়িগুলো গুছানো হলো না জানো তো। তো এই যে এখন ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। এখন না অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর 2:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, তো এই জন্য ঘরগুলো ভালো করে ঝাড়ু করছি। ঘরগুলো ঝাড়ু করে না আবার মুছে নেবো জানো। তো যেহেতু অনেক ধুলো বালি হয়ে গেছে, তো ঘরটা না মুছলেও ভালো লাগবে না। তো ঘরটা ঝাড়ু করে ঘরগুলোকে মুছে নেবো ভালো করে, না হলে আর ভালো লাগবে না জানো, ঘর দুয়ার যদি পরিষ্কার করে না রাখি। তো এই যে দেখো তো এই যে ঘরগুলো আমি ঝাড়ু করে নিচ্ছি। আর যেহেতু বাড়িও ছিলাম না, তো একটু ভালো করে সব দিক দিয়ে ঝাড়ুটা করে নেব। আর আজকে যেহেতু আবার বৃষ্টিও পড়েছিল, তো তেমন গরম নেই, কিন্তু ওই যে অল্প বৃষ্টি হয়ে আবার রোদ দিয়েছে, তার গরমটা রয়েছে। তো এই জন্য গরমও লাগছে। তো একটু ঘরগুলোকে যদি ভালো করে মোছামুছি না করি না, তো ঘরগুলো একদমই ভালো লাগবে না। আর যেহেতু হাওয়াও দিয়েছিল, তো আমাদের টালির ঘর, এই জন্য উপর থেকে না অনেকগুলো ময়লা বার হয় জানো, মানে ঝুলগুলো জমে যায় যে টালিতে, সেই সব ঝুলগুলো পড়ে যায় একটু হাওয়াতেই। তো ঘর বাড়িগুলো অনেকই একটুতেই ময়লা হয়ে যায় ঘর বাড়িগুলো জানো। তো দেখো এই যে কত ধুলোবালি বেরিয়েছে, কাগজগুলো বাচ্চাগুলো ছিঁড়ে সারাদিন ঘরে কি করেছে। তো এই নোংরাগুলো সব কাগজগুলো প্লাস্টিকের মধ্যেই তুলে নেবো, না হলে সেই দরজার কাছে আবার এলোমেলো হয়ে যাবে এদিক ওদিক, আর দেখতেও ভালো লাগবে না। তো কাগজের মধ্যেই তুলে নিয়ে আমি বাইরে ফেলে দেবো এটাকে। তো এই যে আজকে ঝাড়ুর সাথে এই ভিডিওটাকে শেষ করলাম। ঝাড়ু শেষ করার পর তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারকে ভালো রেখো, আর এইভাবেই পাশে থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।